সকালে ঘুম থেকে উঠে এই যে দেখতে পাচ্ছ বাসি কাজে আর কি লেগে পড়েছি। কি বলতো, সকাল সকাল উঠে কাজগুলো করে নিলে না নিজেকে অনেকটা ফ্রি মনে হয়। সেই জন্য সকাল সকাল উঠে এই যে বাসি কাজে আর কি করে নিচ্ছি। তো আমার সমস্ত ঘর বারান্দা আর কি ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর বারান্দায় জল দেওয়া হয়ে গিয়েছে। তো ঘর বারান্দাগুলো আর কি ঝাড় দিয়ে এবার উঠোনে নেমে এলাম। আর সকালে ঘুম থেকে ওঠার আগে এই যে দেখলাম বৃষ্টি হচ্ছিল। তার জন্য আগে তোমার দেখলে তো ঘর বারান্দা সব ঝাড় দিয়ে উঠোনটা এবার ঝাড় দিয়ে নিচ্ছে, কারণ আবার হয়তো বৃষ্টি নেমে যাবে, তখন আর কি আমার উঠোনটা আর কি ঝাড় দেওয়া যাবে না। তো গুড মর্নিং, আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায়। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম। সাথে থাকো, ব্লগটা দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠে ঘর বারান্দায় জল দিয়ে তারপরে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর আমি ভেবেছিলাম যে ঘর বারান্দাগুলো আর কি মুছে তারপরে আর একেবারে বাইরে বেরোবো। তো সময়ে বৃষ্টি হচ্ছে, সময়ে রোদ হচ্ছে, সেই জন্য আর কি উঠোনটা আগে ঝাড় দিয়ে বাসনগুলো আর কি ধুয়ে এই যে একেবারে স্নান করে চলে এলাম। কিছু জামা কাপড় কাচাকাচি ছিল, সেগুলো আর কি করে নিয়েছি। তো অনেকই জামা কাপড় কাচাকাচি ছিল, কিন্তু এই যে একটু আগে বৃষ্টি হলো সকালে, আবার যদি বৃষ্টি হয় সেই জন্য অল্প কিছু আর কি জামা কাপড় কাচলাম। আর জামা কাপড় কিছু কিছু করে কেচে না দিলে হবে না, কি বলো তো, সব জমে যাচ্ছে, আর একটা জামা কাপড় না কেচে দিলে তো আর পরা যায় না। সেই জন্য অল্প কিছু আর কি আমি স্নান করার সময় আর কি ধুয়ে দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো মেলে দিয়ে এই যে ব্রাশ করে নিচ্ছি। আর ব্রাশ করার পরে এই যে চা বানিয়ে নিচ্ছে। এখন আমরা সবাই মিলে আর কি চা খাওয়া দাওয়া করবো সকালে। আর আজকে আমাকে পুজোটা আর কি দিতে হবে না, আমার ছেলে বলেছে আর কি পুজোটা দেবে। তো ও মাঝে মাঝে জানো তো এরকম পুজো দিতে ভালোবাসে, নিজের থেকেই বলে পুজো দেবো। আমি বলি ঠিক আছে তাহলে দাও। তবে চাটা খাওয়া কমপ্লিট করে দেখতে পাচ্ছ আমাদের এই যে পুঁইয়ের গাছগুলো কি সুন্দর হয়েছে, এখানে আমাদের ইটগুলো রাখা আছে। তো এর উপরেই আর কি পুঁইয়ের গাছটা তোলা হয়েছে। তো এখানে অনেক ভালো হয়েছে। আর নিজেদের বাড়িতে দেখবে এরকম কিছু সবজি লাগানো থাকলে বেশ ভালোই হয়, তাই না? আজকে দেখো না, আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ভাবলাম যাই একটু পুঁইয়ের ডাঁটা কেটে নিয়ে আসি, সবজি আর কি রান্না করব। যেমন আমাদের দেখো পুঁইয়ের ডাঁটা, গাছে পেঁপে আছে, বেগুনও হয়, লঙ্কা হয়, এটা সেটা অনেক কিছু মিলিয়ে আর কি হয়। সেই জন্য ধরো আমাদেরকে আবার অনেক কিছু কিনতে হয় না, সেগুলো আমরা বাড়ির থেকেই পেয়ে যাই, আমাদের টাকাটাও আর কি সেভ হয়ে যায়। এরকম বাড়িতে কিছু কিছু সবজি করা ভালো। আর এখন তো গরমের সময়, শীতের সময় তো অনেক রকমের সবজি চাষ করা হয়, তোমাদেরকে অবশ্য দেখাবো। আর এই যে আমাদের এখানে লঙ্কা গাছে দেখতে পাচ্ছ লঙ্কা নিতে চলে এসেছি। আর কি বলবো, এত সুন্দর লঙ্কা ধরে না গাছটায়, খুব সুন্দর আর কি লঙ্কা ধরে। তো লঙ্কা কিছুটা নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমড়া গাছটায় আমড়াগুলো কি সুন্দর হয়েছে, এটা ছোট্ট আমড়ার গাছ, আমড়াগুলো নাকি মিষ্টি। আর আমাদের আরও পিছনে অনেক বড় বড় আছে আমড়ার গাছ, এটা ছোট মিষ্টি আর কি শখ করে লাগানো। আর এই যে ভাতটা দেখছো বসিয়ে দিয়ে গিয়েছিলাম, ভাতটা আমার প্রায় হয়ে গিয়েছে, তা ভাতটা আর কি নামিয়ে নেব। আর এইদিকে আমি যে সবজিগুলো আর কি নিয়ে এলাম সেগুলো আর কি কেটে নিচ্ছি। পুঁইয়ের ডাঁটা আর অনেক রকমের সবজি দিয়ে আর কি একটা সবজি বানাবো আজকে, যেহেতু আমাদের নিরামিষ। আর নিজেদের বাড়িতে দেখবে সবজি চাষ করা সবজিগুলো খেতেও ভালো হয়, কোনো তোমার কেমিক্যাল ছাড়া ফ্রেশ সবজিটা আর কি খেতে পাওয়া যায়। তো শীতের সময় আর কি অনেক সবজি হয়, এখন গরমের সময় অত হয় না। তো বললামই তো টিংটাং এটা ওটা আছে, যেমন চাটনি খাওয়ার জন্য আমড়া, করমচা, আরও এটা ওটা আছে আর কি। গ্রামের দিকে কি বলো তো, এগুলো একটু সুবিধা, তোমার বাড়িতে একটু জায়গা থাকলে কিন্তু এগুলো চাষ করে আর কি খেতে পারবে। আর এই দেখো দেখতে পাচ্ছ আমার কিন্তু সবজিগুলো আর কি সমস্ত কাটা বাছা হয়ে গিয়েছে। আর দিয়ে এই যে রান্নাগুলো আর কি করে নেব। আর বললামই তো আজকে আমাদের নিরামিষ রান্না করব, সেই জন্য সবজি করব আর ডাল করব আর তোমার চাটনি করব। চাটনিটা তো করতেই হবে যেহেতু নিরামিষ, তোমার চাটনি না হলে দেখবে নিরামিষ আর কি
একদমই খাওয়া যায় না। তো দেখতে পাচ্ছ আমার সবজিটা প্রায় হয়ে এসছে বলতে কি একবারে শুকনো শুকনো হলে হয়ে যাবে, সেই রসটা একেবারে শুকিয়ে যাবে, তাহলে আর কি হয়ে যাবে। এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতে খুব সত্যি বলতে গেলে পুরীর তরকারি তো আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ ডালটাও আমার কিন্তু প্রায় হয়ে এলো। আর নিরামিষ সবজির সঙ্গে ডাল হলে বেশ ভালোই লাগে, আমার ছেলে কিন্তু ডাল খেতে আর কি পছন্দ করে। আর এই যে আমরা চাটনি করেছি আজকে, এখন যেহেতু আমড়ার সিজন সেই জন্য আমার ব্লগে আমড়ার চাটনিটা আর কি তোমরা বেশি দেখতে পাবে। আর এই যে রান্নাবান্না আমার কমপ্লিট, এখানে ডাল আছে, আর এই যে এখানে আমড়ার চাটনি, আর এই যে সবজিটা, আর হাঁড়িতে তো ভাত রয়েছে। এগুলো আজকে আমাদের রান্না হয়েছে। তো রান্নার পরে তো অনেক কাজ থাকে, সেগুলো তো করতে হবে, তাই না? তো রান্নাগুলো গুছিয়ে রেখে এই যে রান্নাঘরটা এবার একেবারে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা নোংরা হয়ে থাকলে দেখবে একদম ভালো লাগে না। তো রান্নাঘরটা পরিষ্কার করে এসে এবার ঘর বারান্দা সব আর কি মুছে পরিষ্কার করে নিচ্ছি। কেন বলো তো, ওই যে বললাম না সকালবেলায় আর কি ঘর মোছা হয়নি, সেই জন্য এখন ঘরগুলো মুছে নিলাম। আর তোমাদের তো সকালেই বলেছিলাম আমার অনেক জামাকাপড় আর কি কাচাকুচো করার আছে। তো এখন দেখছি ভালো রোদ বেরিয়েছে, সকালে তো মেঘলা মনে হলো, এখন বেশ রোদ বেরিয়েছে, তো হাতেও কিছুটা আর কি সময় আছে, তো ভাবলাম জামাকাপড়গুলো আর কি কেচে নিই। আর আমি তো সকালবেলা একবার স্নান করেছি যদিও, কিন্তু এই সমস্ত রান্না বান্না আবার এটা ওটা অনেক কি কাজ থাকে, এইসব কমপ্লিট করে না আর একবার মানে স্নান না করলে ভালো লাগে না। সেই জন্য আমি প্রায় দিন কিন্তু দুবার করে স্নান করি, একবার মাথায় করি আর একবার মাথায় করি না, মানে গা ধুয়ে নিই, দুবার করে কিন্তু করি প্রত্যেক দিনই, একদিনও আর কি তোমার বাজে না, প্রত্যেক দিন আমি প্রায় দুবার করে করি স্নানটা। তারপরে এই যে জামা কাপড়গুলো আর কি কেচে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই শাড়িটা একদিন পরেছিলাম দিয়ে রেখে দিয়েছি, মনে করছি যে পরে কাচবো, তো আর কাচাই হচ্ছে না, প্রত্যেক দিন বৃষ্টি, তো ভাবলাম এখন রোদ বেরিয়েছে যে না এখন কেচে না দিলে আর হবে না। দেখবে কোনো কাজ যদি না মানে পড়ে থাকে যেটা করতে হবে, সেই কাজটা যতক্ষণ না হয় না ভালো লাগে না, মনে হয় যে কখন হবে সেই কাজটা কমপ্লিট, সব সময় আর কি মাথার মধ্যে আর কি ঘোরে। তো সমস্ত জামাকাপড়গুলো আর কি কেচে দিলাম, দেখতে পেলে বেড কভারটাও আর কি কেচে দিলাম, দেখতে পাচ্ছ আকাশটা এখন বেশ পরিষ্কার হয়ে আছে। এই সুযোগটা আর কি ভাবলাম কেচে দিই। আর এই শাড়িটা সমস্ত অনেকই জামাকাপড় আর কি কাচাকাচি করেছি, সমস্ত জামাকাপড়গুলো আর কি ভালো করে রোদে মেলে দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু আমাদের বাগানের দিকে এলাম, যেহেতু আমি আবার স্নান করবো, তো ভাবলাম একটু বাগানের দিকে যাই, গরমও খুব লেগেছে, বাগানে গেলে একটু হাওয়া পাবো। আর দেখতে পাচ্ছ গাছে কীরকমভাবে থোকা থোকা হয়ে লাল লাল হয়ে আর কি কামরাঙাগুলো ঝুলে আছে। আমি বেশ কয়েকদিন এই কামরাঙা গাছের সাইডটায় আসিনি, মানে বাগানে আসি না তা না, বাগানে আসি কিন্তু কামরাঙা যে সাইডটা আছে সেই সাইডে আর কি আসি না, সামনে দিয়ে আর কি চলে যায়, তো আসিনি। আর দেখছি কামরাঙাগুলো করে সমস্ত পেকে মানে অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে আর রয়েছে, তো ভাবলাম এগুলো পেড়ে নিয়ে যাই, কাউকে আর কি দিয়ে দেবো, নষ্ট করার চাইতে কাউকে দিলে অনেকে আবার খেতে পছন্দ করে, ওদেরকে আর কি দিয়ে দেবো। তো আমি অনেকই কামরাঙা পেয়েছিলাম জানো তো, মানে অনেক কামরাঙা হয়েছিল, আর দেখতে এত সুন্দর লাগছে না, লাল লাল হয়েছে তো, আর অনেক বড় বড় হয়ে গিয়েছে জানো তো কামরাঙাগুলো। মানে কামরাঙা তোমার সারা বছরই আর কি ধরে, দেখতে পাচ্ছ, দেখতে পেলে কি আমি জানি না, কামরাঙা গাছে কিন্তু এখন ফুলও আর কি রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ পেঁপেগুলো আর কি পড়ে আছে, তো বাগানে এলাম, গাছটা দেখছি অনেক পেঁপে হয়েছে, তো পেঁপেগুলো আর কি আমি পেরে নিলাম, কারণ হলো কি পেঁপেগুলো তোমার যদি না পারি গাছটা উল্টিয়ে পড়ে যাবে, এরকমভাবে অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ এই গাছটায় পেঁপে পাড়া হয়েছে, তাও কিন্তু এখনও প্রচুর পেঁপে হয়েছে। আর সত্যি বলতে গেলে না গাছে অনেক পেঁপে হয়, গাছ ভর্তি করে পেঁপে হয়। তো একটা ব্যাগ নিয়ে এসে পেঁপেগুলো আর কি ব্যাগের মধ্যে তুলে নিচ্ছি, পেঁপেগুলো আর কি বিক্রি করে দেওয়া হবে, এত পেঁপে তো আমরা খেতে পারবো না, ওইদিকে আবার অনেকগুলো পাড়া হয়েছে ওগুলো আর কি তুলে রাখবো। তো আমার দুটো বড় বড় ব্যাগ আর কি ভর্তি হয়ে গিয়েছিল। তো চলো আজকের ব্লগটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম, দেখা হবে একটা নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।